হচ্ছে গুগল ম্যাপে যেহেতু ক্লাস করাবো, তো প্রথমে আমি গুগল ম্যাপ সার্চ করলাম। তারপর হচ্ছে প্রথমে গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হান্টিং এর জন্য আপনাদের কিছু ট্রিক্স ফলো করতে হবে। এই ছোটখাটো কিছু ফলো করলে আপনারা হচ্ছে গুগল ম্যাপ থেকে ইজি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। তো গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হান্টিং প্রথমে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট টার্গেটেড প্লেস সিলেক্ট করতে হবে। একটা টার্গেটেড প্লেস সিলেক্ট করতে হবে। তো এখন আমরা সেই টার্গেটেড প্লেসটা কিভাবে সিলেক্ট করব, সেটা করতে হবে যে আমি কোন কান্ট্রিতে কাজ করতে চাই। যেমন হচ্ছে আমি যদি বলি আমি ইউএস বেসড, আমি ইউএস এর কান্ট্রি সিলেক্ট করবো, এটা হচ্ছে আমার টার্গেটেড কান্ট্রি, আমি ওটা নিয়ে কাজ করতে চাই। তো প্রথমে আমার কাজ করতে হবে যে ইউনাইটেড স্টেট বা ইউএস এর যতগুলো স্টেটস আছে সেই স্টেটস গুলা সিলেক্ট করে দেখতে হবে। তো প্রথমে হচ্ছে গুগলে সার্চ করবেন ইউনাইটেড অল স্টেটস সার্চ করলে আপনারা সবগুলো স্টেটস দেখতে পারবেন। এখন এখানে এরপর আপনার নেক্সট কাজ হচ্ছে সার্চ করার পর ইউনাইটেড স্টেটের অনেকগুলো স্টেটস আছে, তো আপনি কোনটা সিলেক্ট করবেন। তো এখানে একটা ট্রিক্স হচ্ছে, সেটা এখানে যেগুলো সবচেয়ে ফেমাস স্টেটস, যেগুলো সবাই জানে, সেই সব স্টেটস গুলা কখনো সিলেক্ট করবেন না, কারণ এখানে হচ্ছে ম্যাক্সিমাম আপনার ফ্রিল্যান্সাররা হচ্ছে অ্যাপ্লাই করে বা জবের জন্য বা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর জন্য কাজ করে থাকে। সেগুলোতে কাজ পাওয়ার সম্ভাবনা একটু কম। সো যেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট বা আমাদের জানা কম, এই ধরনের স্টেটস গুলো সিলেক্ট করার ট্রাই করবেন। তো আমি যেগুলো ফেমাস ওগুলো যেমন হচ্ছে ইন্ডিয়ানা, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, এসব বাদ দিয়ে বাকি যে স্টেটস গুলো আছে সেগুলো সিলেক্ট করবো। তো আমি এখান থেকে একটা স্টেট সিলেক্ট করলাম, হাওয়াই। এই স্টেটস আমি এখন সিলেক্ট করলাম। করে এটা কাজ কি, এটা আমি হচ্ছে গুগল ম্যাপে এটা দিয়ে সার্চ করবো। কি সার্চ করব, নেক্সট কাজ হচ্ছে এই স্টেটস এর যতগুলো শপস আছে, কি ধরনের শপ, যেমন হচ্ছে ই কমার্স বিজনেস শপ বা ক্লোথিং শপ, জুয়েলারি শপ, বা যাদেরকে আমরা আমাদের সার্ভিস গুলো প্রোভাইড করতে পারবো, সেই ধরনের শপস গুলা বা সার্ভিস গুলা প্রোভাইড করতে পারবো, সেই ধরনের শপস গুলো আমরা সিলেক্ট করবো, যাতে আমরা সার্ভিস গুলো প্রোভাইড করতে পারি, বিশেষ করে ই কমার্স বেস যেসব শপস গুলো আছে। তো আমি হচ্ছে এখন ধরেন আমি সিলেক্ট করলাম ক্লোথিং শপ ইন, তারপর হচ্ছে আমি আমার টার্গেটেড যে স্টেটস সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। এখন হাওয়াই বা ওই স্টেটস এর যতগুলো শপস আছে সেই শপস গুলা কিন্তু আমাকে এখন শো করবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে হাওয়াই স্টেটস এর যতগুলো শপস আছে সবগুলো শপস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখন নেক্সট কাজ কি আমাদের, যারা হচ্ছে এসইও বেসড তারা হচ্ছে অবশ্যই এই শপস গুলো খুঁজে বের করবে, করার পর তাদের হচ্ছে ওয়েবসাইট গুলো খুঁজে বের করার ট্রাই করবে। তো প্রথমে শপস গুলা দেখার সাথে সেগুলা হচ্ছে টার্গেট করবেন না, আমাদের টার্গেট থাকবে হচ্ছে যেসব শপস এর রিভিউ খুবই কম বা রেটিং খুবই কম, কারণ যেগুলোর রিভিউ অনেক বেশি তারা কিন্তু অবশ্যই আপনাকে কাজ দিবে না বা তাদের বিজনেস এখনো চলতেছে। তো আমাদের কাজ হচ্ছে অবশ্যই ওদের বিজনেসে গ্রো করা। তো গ্রো করার জন্য অবশ্যই আমাদের যাদের কম রিভিউ ওইসব আপনার শপস গুলো খুঁজে বের করতে হবে, যাদের রিভিউ কম, রেটিংস খুবই কম। যেমন হচ্ছে এই যে নিচে যত নিচে আছে দেখেন, এটা রেটিংস কম, তাহলে হচ্ছে আমি কয়েকটা সিলেক্ট করি, তারপর আপনাদের দেখাই। এটার রেটিংস কম, এটা হচ্ছে মাত্র 1 রেটিংস। এগুলো হচ্ছে বিভিন্ন ক্লোথিং শপ। আপনারা অন্য নিশও নিতে পারেন, আপনারা হচ্ছে জুয়েলারি নিশ, ক্লোথিং, পেট শপ, এই ধরনের ক্লিনিং সার্ভিস, এই ধরনের নিশও সিলেক্ট করতে পারেন, যে যেখানে কাজ করতে চান। তো আমি কয়েকটা শপ আপনাদের দেখাই প্রথমে। তো আমি এই যে একটা শপ ঢুকলাম, এটা ওমেন্স বুটিক শপ। তো এখানে দেখেন রেটিংস কম, মাত্র 7 রেটিংস। এরপর এরপর কি করবেন, এরপর দেখেন এখানে ওদের সব ইনফরমেশন দেওয়া আছে, সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। তো আপনাদের প্রথম কাজে একটা শিট রেডি করবেন, ওই শিটে এরকম কয়েকটা দোকান বা শপের নামগুলো ওখানে লিখবেন বা ওখানে হচ্ছে কপি পেস্ট করবেন। তার ইনফরমেশন আছে, সব সব ইনফরমেশন সেখানে যেমন হচ্ছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট দেওয়া আছে, তারপর হচ্ছে দেওয়া আছে, তারপর ফোন, আরো যা যা ইনফরমেশন আছে সবগুলো কালেক্ট করবেন। অনেক সময় ইমেল দেওয়া থাকে। তো যেহেতু আমি আজকে ক্লাসটা এসইও বেসড বা হচ্ছে আমাদের এসইও রিলেটেড আমরা ওয়েবসাইটের জন্য, তাহলে প্রথমে হচ্ছে আমি আপনাদের ওয়েবসাইটটা দেখাবো যে ওয়েবসাইটে গিয়ে কি করবে। তো আমি প্রথমেই সরাসরি ওয়েবসাইটে ঢুকে যাব। তো ওয়েবসাইট ঢোকার পর আমার কাজ হবে যে ওদের ওয়েবসাইটটা, যদি আমি একজন এসইও সার্ভিস হয়ে থাকি তাহলে আমার কাজ হচ্ছে ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট, এখানে কি কি ল্যাগিংস আছে, কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো খুঁজে বের করা। পারলে খাতায় নোট করে রাখবেন কি কি সমস্যা আছে, এদের হচ্ছে কোয়ালিটি কেমন, পোস্টের কোয়ালিটি কেমন, বা হচ্ছে এদের কন্টেন্ট কোয়ালিটি কেমন, বা যারা কন্টেন্ট রাইটিং করে তারাও এটা দেখতে পারেন যে কন্টেন্ট কোয়ালিটি কেমন, তারা কি ধরনের পোস্ট করে, কিভাবে করে, এগুলো চেক করবেন। এবং যারা এসইও করেন তারা অবশ্যই জানেন কি কি সমস্যা থাকা পারে, সেগুলো অ্যানালাইসিস করতে হবে। এর জন্য ভালোভাবে রিসার্চ করতে হবে, করে তারপর হচ্ছে আপনারা ভালোভাবে ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন, সেটা অবশ্যই শিটে তুলে রাখবেন। এবং এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, একটু ওয়েট করেন, নেট প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে। নেক্সট ওয়েবসাইটটা একটু চেক করি। এটা হচ্ছে নেক্সট আরেকটা শপ। সো এখানেও ওয়েবসাইট লিংক দেওয়া আছে, ওয়েবসাইট লিংকে যাব, ওটা চেক করি। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে
যদি আপনি এসব শপসের অ্যাট্রাকশন গ্র্যাব করতে চান, তাহলে এদের এখানে একটা রিভিউ দিয়ে আসবেন। প্রথম কাজ হচ্ছে আপনারা এখানে হচ্ছে একটা রিভিউ দিয়ে আসবেন। আসার পর দেন হচ্ছে আপনারা ওয়েবসাইট বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলো কালেক্ট করে সেখান থেকে ওনাদের রিচ করার ট্রাই করবেন। তো হচ্ছে এখানে একটা ওয়েবসাইট অলরেডি চলে আসছে। সো আমরা একটু দেখি। তো এই ওয়েবসাইটে দেখবো যে আমরা কি, কি সমস্যা আছে সেগুলো খুঁজে বের করব, এনালাইসিস করব। অবশ্যই যারা জানেন ভালোভাবে ক্লাসগুলো করছেন তারা অবশ্যই বলতে পারবেন। এরপর এখানে নিচে কোনো ইনফরমেশন দেওয়া নেই। শুধু এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। সো ইমেইল অ্যাড্রেসটা আমি কালেক্ট করব, সেখানে যোগাযোগ করব। আমি ইমেইল অ্যাড্রেসে তাদেরকে ক্লায়েন্ট হান্টিং মেসেজ পাঠাবো। তো অবশ্যই এর জন্য আপনাকে একটা মেসেজ রেডি করতে হবে। পাশাপাশি আপনার একটা পোর্টফোলিও রেডি করতে হবে। আপনি কি, কি কাজ করছেন বা আপনি কি, কি কাজ জানেন সেগুলো নিয়ে একটা আপনার রিজিউমে বা একটা সিভি রেডি করতে হবে। এবং হচ্ছে এবং ইমেইলে এবং শুধু এক জায়গায় না, যে আপনি একটা ওয়েবসাইটে যা কিছু পান সেটা হতে পারে ফেসবুক বা যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইমেইল, ফোন নাম্বার মাধ্যমে আপনি স্কাইপি, হোয়াটসঅ্যাপ এগুলোতে কানেক্ট করতে পারেন। তো এখানে মেসেজটা পাঠাবেন। পাঠানোর পর আপনারা যে মেসেজ টেমপ্লেটটা রেডি করবেন ক্লায়েন্ট হান্টিং এর জন্য, সেই মেসেজ টেমপ্লেটটা ওনাদেরকে এখানে পাঠাবেন। সো একদিন পাঠাবেন না, আপনি হচ্ছে টানা ২-৩ দিন পাঠাবেন। এরপর একদিনে আপনি এভাবে ৩-৪টা করে বা ৫-৬টা করে বা ১০টা, ৫ থেকে ১০টা করে ক্লায়েন্টকে মেসেজ পাঠাবেন। এসব সবগুলো খুঁজে বের করেন। চিন্তা করেন আপনি যদি একদিনে আম ৫টা ক্লায়েন্টকে টার্গেট করতে পারেন, আপনি আ মাসে কত ১৫০টা ক্লায়েন্টকে টার্গেট করতে পারবেন। কারণ এগুলো একদিনে হয় না, একটু টাইম নিয়ে করতে হয়। তো আমি এটা একটু দেখি, এটা একটু অলরেডি চলে আসছে। বেশিরভাগ ওয়েবসাইটের নিচে সবকিছু ইনফরমেশন দেওয়া থাকে। এই যে দেখেন, একদম নিচে চলে আসবেন। আসার পর দেখেন এইসব ওয়েবসাইটে এখানে ফেসবুক এবং ইনস্টা, ওদের ফেসবুক আর ইনস্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সো আমি এখানে অবশ্যই আমার প্রথম কাজ হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি ফেসবুকটা টার্গেট করবেন। তো ফেসবুকে ঢোকার পর আপনি বাকি ইনফরমেশন গুলো খুব ইজিলি পেয়ে যাবেন। এবার এখানে অ্যানালাইসিস করতে পারেন যে কি অবস্থা। যারা এসইও বেস ওরা তো ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন, করে দেখবেন যে কি, কি সমস্যা, কোথায় কি সমস্যা বের করবেন। এবং যারা ফেসবুক, তারা হচ্ছে বা ফেসবুক অ্যাড, তারা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে চান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান। ওরা হচ্ছে ফেসবুকটা অ্যানালাইসিস করে দেখতে পারেন যে এই যে এখান থেকে দেখেন, এখানে সব ইনফরমেশন দেখা যাচ্ছে। ইমেইল, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লিংক, সব ইনফরমেশন দেখা যাচ্ছে। আমি যদি ইনস্টাতে যাই তাহলে দেখেন, আচ্ছা এটা পেজটা নাই, সমস্যা নাই। ফেসবুকে আপনারা চেক করবেন যারা হচ্ছে কি, কি সমস্যা আছে বা এখানে আসলে পোস্টগুলো ঠিক আছে কিনা, পোস্টগুলো ঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা অ্যানালাইসিস করে ওনাদের মেসেজ পাঠাতে পারেন। ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ পাঠাবেন। আর যারা হচ্ছে এসি রিলেটেড কাজ করতেন না, তারা হচ্ছে ওয়েবসাইট থেকে মেসেজ পাঠাবেন। সেভাবে আপনারা খুব ইজিলি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। অবশ্যই ভালোভাবে রিসার্চ করতে হবে। এর জন্য আপনাদের ভালোভাবে রিসার্চ করতে হবে। সবকিছু কালেক্ট, প্রথম কাজ হচ্ছে আপনার সব একটা একটা করে ওয়েবসাইট পাঠাবেন না। প্রথমে সবগুলো একদিনে আপনি ১০-১২টা কালেক্ট করবেন। কালেক্ট করার পর তারপর হচ্ছে একসাথে সবগুলো মেসেজ পাঠাবেন। অবশ্যই মেসেজগুলা আপনার মেসেজ টেমপ্লেটটা অবশ্যই একটু পারফেক্ট হতে হবে। আর হচ্ছে প্রথমেই আপনি সার্ভিস রিলেটেড কি, কি সার্ভিস আপনি জানেন সেটা অবশ্যই জানাতে হবে। তো ওয়েবসাইটটা আশা করি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে গুগল ম্যাপ থেকে ইউনাইটেড স্টেটস এর যেকোনো স্টেট সিলেক্ট করে আপনি বিভিন্ন শপস, আচ্ছা আমি যদি আরেকটা নিচ সিলেক্ট করি সেটা হচ্ছে পেট শপ। কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটস বা এইসব কান্ট্রি গুলোতে পেট শপটা খুবই বেশি ট্রেন্ডিং। তো আমি ওইটা সিলেক্ট করি, দেখে আসে কিনা। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন অনেকগুলা শপস এখানে দেখাচ্ছে। সো বিশেষ করে নিচে চলে যাবেন বা রেটিংস কম ওগুলো খুঁজে বের করবেন। এই যে 12, তো এই যে এটা অনেক কম, 3 অনেক কম, এই ধরনের ওয়েবসাইট গুলো সিলেক্ট করবেন। সেম ভাবে একই প্রসেসে আপনি ওয়েবসাইট গুলো, এই যে এখান থেকে ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর সেম ভাবে আমি হচ্ছে একদম দেখবো যে এখানে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়া আছে কিনা, অন্যান্য ইনফরমেশন অ্যানালাইসিস করব। ফার্স্ট কাজ হচ্ছে আমি অ্যানালাইসিস করব যে এখানে কি, কি প্রবলেমস আছে সেগুলো খুঁজে বের করব, নোট ডাউন করব। তারপর আমি এদের সব ইনফরমেশন কালেক্ট করে রাখবো এবং সব জায়গায় আমি হচ্ছে সেটা নিয়ে মেসেজ দিব। কিসে পাঠাবেন? ইমেইলে পাঠাবেন, ফেসবুকে পাঠাবেন। আপনি ওয়েবসাইটের সমস্যাগুলা, প্রবলেমস গুলো আপনি মেসেজ টেমপ্লেটের মাধ্যমে ইমেইল, ফেসবুক মানে মেসেঞ্জার, তারপর হচ্ছে ইনস্টা, টুইটার, লিঙ্কডইন যাই আছে সবগুলাতে পাঠাবেন, সবগুলাতে। একটা ক্লায়েন্টকে আপনি সব জায়গা থেকে, তারপর যখন আপনি সব জায়গা থেকে মেসেজ পাঠাবেন তখনই ক্লায়েন্ট আপনার যখন মেসেজ একটা না একটা প্ল্যাটফর্মে আপনার মেসেজ দেখবে, তখন হচ্ছে আপনি ওনাদের অ্যাট্রাকশন গ্র্যাব করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই যে আমি যদি নিচে চলে যাই সেম ভাবে, আনফরচুনেটলি এখানে ইনফরমেশন দেওয়া নাই, অন্যান্য প্ল্যাটফর্মে সমস্যা নাই। এখান থেকে আমি যা পাই সেটাই আমি কালেক্ট করব। এভাবে অনেক ওয়েবসাইট আছে, একটা না হলে আমি আরো ৫টা দেখি, সমস্যা নেই। এবার নেক্সট হচ্ছে আমি যেটা আপনাদের দেখাবো ক্লায়েন্ট হান্টিং, সেটা হচ্ছে ট্রাস্ট পাইলট। ট্রাস্ট পাইলট আজকে নেক্সট যে ক্লায়েন্ট হান্টিং সেটা ট্রাস্ট পাইলট। ট্রাস্ট আপ টু ডি, এটা এখানেও আপনি কিছু ট্রিক্স ফলো করবেন। ক্লায়েন্ট ট্রাস্ট পাইলট একটা সাইট না হয় গুগলে গিয়ে সার্চ করে এটা দেখেন,
এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখান থেকে পছন্দের একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনাকে এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেই ক্যাটাগরিতে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। যেসব ক্যাটাগরিতে আপনি সার্ভিস প্রোভাইড মানে ওনারা সার্ভিস নিয়ে থাকে না বা সার্ভিস গুলো অতটা কার্যকরী হয় না, সেই সব আপনার ক্যাটাগরি নিয়ে লাভ নেই। আমি নিব হচ্ছে যেগুলোকে আমি যদি আপনি করি ব্যাংকের আপনি সার্ভিস থেকে নিবেন খুবই কম। আমার সার্ভিস দেখেন জুয়েলারি স্টোর, ক্লোথিং স্টোর, পেট স্টোর, এই ধরনের সার্ভিস গুলো আমাদের সিলেক্ট করতে হবে। এই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেখানে হচ্ছে আমি আমার সার্ভিস গুলো প্রমোট করতে পারবো, যেখানে আমি ওয়েবসাইট খুঁজে পাবো। আমি ধরেন হচ্ছে জুয়েলারিটা, এখন জুয়েলারি সিলেক্ট করার পর একটু ওয়েট করেন, আপনি এখানে আরো অনেক আছে, এগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করার আমাকে কোম্পানি পাচ্ছে মানে ই কমার্স বিজনেস বেস্ট কয়েকটা কোম্পানি, এই দেখেন সবগুলো ইউনাইটেড স্টেটস এর। হ্যাঁ, অবশ্যই ইউনাইটেড স্টেটস এ কিন্তু বেশিরভাগ কাজ পাওয়া যায়, সবগুলো ইউনাইটেড স্টেটস। তো আপনি চাইলে এখান থেকে লোকেশনে সিলেক্ট করতে পারেন, যেমন আমি ইউনাইটেড কাজ করবো না, আমি হচ্ছে কানাডা থেকে কাজ করবো, ইটালি থেকে কাজ করবো, সেখানে সব লোকেশন দেওয়া আছে, আপনি সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমার ফার্স্ট কাজ আমি কি এখানে যাওয়ার সাথে সাথে এগুলা ক্লিক করবো না, প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করার পর রেটিংস, অবশ্যই যেগুলোর ওই সেম গুগল ম্যাপের মতো আমি যেগুলো রিভিউ বেশি সেগুলো সিলেক্ট করে কোনো লাভ নেই, সেখানে কাজ করার সম্ভাবনা নেই। তা আমাকে যেগুলো রিভিউ খুবই কম, রেটিংস খুবই কম, সেটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এখান থেকে রেটিংস আপনি সিলেক্ট করতে পারেন অথবা নিচের দিকে যাবেন। তা আমি ধরেন এখানে 3 রেটিংসটা সিলেক্ট করি, তাহলে আমাকে এখন যতগুলো কোম্পানি আসবে সব হচ্ছে আন্ডার 3 বা 3 এই ধরনের। সব মোট বেশি, তাহলে প্রথমে হচ্ছে আমি একদম নিচে চলে যাব, প্রথম একদম লাস্ট চলে যাব, 4 পেজে দিলাম প্রথম রিভিউ। এখানে আমি আরো নিচে চলে যাব, নিয়ে তত রিভিউ কম। এই যে দেখেন এটা কিন্তু রিভিউ অনেক পিছনে যাব, এই যে এখানে রিভিউ দেখেন 35 রিভিউ কম, এই আরো পিছনে যায় কম রিভিউ। কারণ যাদের রিভিউ বেশি ওরা আপনার কাজ দেবেন, জন্য আমাদের যাদের রিভিউ কম সেই সব কোম্পানিগুলো সিলেক্ট করতে হবে। যাদের পিছনে যায়, আচ্ছা এটা আমার একটু বেশি, ওকে আমি এখান থেকে একটা সিলেক্ট রিভিউটি ওপেন করলাম। তাহলে এখানে কম করার শেষে ওনাদের ইনফরমেশনগুলো কালেক্ট করবে। এই যে দেখেন একটু ওয়েবসাইট, তারপর ইমেল হচ্ছে ফোন নাম্বার ইনফরমেশন দেখা যাচ্ছে। প্রথমে এগুলো সিলেক্ট করবেন, আমি যদি এখান ওয়েবসাইটে যেখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে দেখি, এই যে এখানে দেখেন ওনাদের মোটামুটি টোটাল 37 হচ্ছে ভেরিফাইড কোম্পানি, এটা একটা পয়েন্ট। এখানে আছে এই প্রথমে দেখেন উপরে দেখেন এই যে ওয়েবসাইট, প্রথমে আমি করার ও মেসেজ আপনি কি করেন তবে যাতে তারা বুঝতে পারে যে আপনি আসলে আপনি যে কি কি করতে পারবেন এক্সপার্ট, সেটা আপনাদের বোঝাতে হবে। দেখেন আরো অনেক কোম্পানি সে ঠিক সেম ভাবে করবে, তো সমস্যা রেকর্ড কোনো কোয়েশ্চেন থেকে কোনো সমস্যা তাহলে যে প্রবলেম হচ্ছে আমি এটাই বলি যে সেম ভাবে এখানে ঢোকার পর আপনি কিভাবে আসছে এই যে ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন ঠিক সেম ভাবে আগে অ্যানালাইসিস করে, যেহেতু এই যে এখানে ইমেল দেওয়া আছে ইমেলটা কালেক্ট করবেন, আপনি ইমেলের মাধ্যমে মেসেজ দিবেন, তারপর হচ্ছে ফোনের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ চেঞ্জ করবেন, করে আপনি জানবেন হচ্ছে আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি জানেন কি প্রবলেম আছে, আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আরেকটা কাজ সেটা হচ্ছে যখন আপনি প্রবলেমগুলো নোট ডাউন চেষ্টা করবেন, সেটা সহ পারবেন, বিষয়ে কোনো সমস্যা নেই। বা আপনি তো একটা ডক্টর কি সেভাবে সেটা পোর্টফোলিও সব পাঠায় ট্রিক্স। হ্যাঁ, অবশ্য ধৈর্য বের করতে হবে না, দিন তাহলে আসবেন না, এই জন্য একটু ধৈর্য আপনাকে করতে হচ্ছে করে তারা জানে প্রয়োজন চেষ্টা করে বের করতে হবে। একটা প্রসেস না, বিভিন্ন প্রসেস ফলো করবেন, আপনার প্রসেস দেখিয়েছি আপনি বিভিন্ন প্রসেস ফলো করলাম। সো এখানে হচ্ছে প্রথমে আমরা যেগুলো কম রিভিউজ সেই হচ্ছে কোম্পানিগুলো সিলেক্ট করব, করে সেই কোম্পানিগুলো ঢুকে দেখবো, এখানে তাদের ওয়েবসাইটটা খুঁজে বের করব, বের করার পর ঠিক সেম ভাবে আগের প্রসেসে ওয়েবসাইটে যে এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে ওয়েবসাইটে ঢোকার পর ঠিক সেম ভাবে আমি এখানে অ্যানালাইসিস করব যে কি কি প্রবলেমস আছে, ওনাদের কি কি সমস্যা, সেগুলো নোট ডাউন করব। নোট ডাউন আপনি সেটা শিটে করতে পারেন, ডক্সে করতে পারেন। নোট ডাউন করে সেই নোট ডাউনের ছবি বা স্ক্রিনশট সহ আমি ক্লায়েন্টকে
সেন্ড করবো যে আপনার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, আমি হচ্ছে এসইও সার্ভিস প্রোভাইড করতে পারি, আমি আপনার প্রবলেম সলিউশন বের করতে পারি বা আপনার বিজনেস গ্রোথে হেল্প করতে পারি। তো মেসেজটা আপনারা এইভাবে রেডি করবেন, করে ঠিক সিমেল জানাবেন। তো এখানে দেখবেন যে আর ইনফরমেশন সেগুলো থাকলে আপনি নিচ ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট ইনফরমেশন আছে। তুমি ফেসবুকে যাই, তাহলে ফেসবুকে যাওয়ার পর আমি যে ফেসবুকে যাওয়ার পর কিন্তু অন্যান্য ইনফরমেশন গুলো খুব ইজিলি খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে আপনার ইমেল, দেন হচ্ছে ওয়েবসাইট, এই ধরনের ইনফরমেশন গুলো আপনি শিটে কালেক্ট করবেন। ইমেল, ওয়েবসাইট লিংক, এগুলো শিটে কালেক্ট করে যা যা পান আপনি নাম্বার সহ শিটে কালেক্ট করে তারপর হচ্ছে আপনি মেসেজ পাঠাবেন। সব প্ল্যাটফর্মে মেসেজ পাঠাবেন ঠিক সেম ভাবে। আশা করি বুঝতে পারছেন। যারা হচ্ছে এসইও বেসড, এসইও ফোকাসড, ওদের অবশ্যই ভালোভাবে রিসার্চ করে এই ক্লায়েন্ট হ্যান্ডিং প্রসেসটা আগাতে হবে। অবশ্যই প্রথমে ক্লায়েন্ট হ্যান্ডিং নিয়ে পড়ে থাকলে হবে না, অবশ্যই আপনাদের এসইও যে আপনাদের প্রবলেম সেগুলো বের করতে হবে, সেগুলো আরো রিসার্চ করতে হবে, আরো ভালোভাবে হচ্ছে ক্লিয়ার করতে হবে, করে তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং প্রসেসে আগাতে পারেন। কারণ এসইও হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম, এটা খুব ইজিলি আপনার হচ্ছে গ্র্যাব করা পসিবল না। এই জন্য অনেক আপনার হার্ড ওয়ার্কিং করতে হবে, করে দেন হচ্ছে আপনাদের আগাতে হবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের দুইটা ক্লাস ছিল, একটা হচ্ছে গুগল ম্যাপ থেকে আর একটা হচ্ছে ট্রাস্ট পাইলট থেকে।